হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। এখানে দেখো আমি মশলা করে নিচ্ছি, আর এখন বাজে ঘড়িতে 1:25। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নাঘরে আসতে। দেখো সকাল থেকে না শুয়ে বসেছিলাম, আর দুপুরবেলা এসে দেখো নাজেহাল অবস্থা একেবারে। কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝতে পারছি না। এখানে কিনেছিলাম একটু চিংড়ি মাছ, পুঁটি মাছ, তো বেছে নিলাম, অল্প করে চিংড়ি বেছে নিয়েছি আর কি, আর ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এখন আর সময় নেই। ওই যে বললাম সকাল থেকে শুয়ে বসেছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে দেখো কচুরলতি রান্না করব, আর পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ বাছতে পারেনি আর কি। আর বাবান এখানে দেখো চুনগাম খাচ্ছে, তাই তোমাদের একটু আর কি দেখালো। এখানে আমি মাছটা ভাজার পরে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে কচুরলতিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। নুন, হলুদ, চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি। তারপরে কচুরলতিটা বসিয়ে আলু কেটেছি, পটল ছিল পেকে যাচ্ছিলো, পটলগুলো কেটে নিলাম। তো আলুটা ভাজা হবে, আর পটলটা ভাজা হবে, আর হবে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর কি। এটাই আজকে দুপুরের রান্না আমাদের। আর বুঝতে পারছো অনেকটা দেরি করে রান্নাঘরে ঢুকেছি, আর তার মানে রান্না করতে কত দেরি হবে। আর ওদিকে পড়ে আছে অনেকগুলো বাসন, মানে কোনটা ছেড়ে বললাম কোনটা করব সেটাই বুঝতে পারছি না আর কি। ওদিকে ছেলের তো খিদে পাবে, তাই না? এদিকে দেখো মটর ভিজিয়ে রাখা ছিল আর কি, ওগুলো সিটি মেরে নিয়েছি আলু দিয়ে। তো ভাবছি ঘুগনিটাও বানিয়ে নেব, মশলাটা বেটে রেখেছি। এখানে বললাম অনেকগুলো বাসন আছে বন্ধুরা, অনেকগুলো বাসন আছে। আর এখন তো কলে জলও নেই, জল ধরা আছে গামলাতে, তো ওই জল দিয়েই বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই দেখতে থাকো। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সকাল থেকে না শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে অনেকটা দেরি করে 6:10 এরকম হবে তখন ঘুম ভেঙেছে আর কি। একদমই উঠতে ইচ্ছে করছিল না, কেমন মাথার মধ্যে ঝিনঝিন করছিল, মাথা ঘোরাচ্ছিল, ভীষণই শরীরটা খারাপ লাগছিল। তা সত্ত্বেও বাবানকে স্কুলে নিয়ে ছেড়ে এসেছি রেডি করিয়ে। তারপরে এসে না মানে রাস্তা দিকে এটাই ভাবতে ভাবতে আসছিলাম যে বাড়ি গিয়ে আগে শুয়ে পড়বো আর ঘুমাবো। এত ঘুম পাচ্ছে আর মাথার মধ্যে ঘোরাচ্ছে, শুধু মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক, বাড়ি এসে আর শোয়া হয়নি, যেটা ভাবা সেটা তো কখনোই করা হয় না। বাড়ি এসে বন্ধুরা ভাবলাম রান্নাঘরের কাজগুলো সেরে নিই, বাসন আছে মেজে নিই, একবারে একটু গায়ে জল ঢেলে আর কি স্নান করে তারপরে শোবো। ওটা ভেবেই আর কি চলে গেলাম রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সকালবেলায় মোছামুছির কাজগুলো করে তারপরে বাসনগুলো মেজে স্নান করে এসে এ ঘরে এসে মানে বেডরুমে এসে আর কি বিছানা তুলে বেডরুমটা একটু কোনোরকম গুছিয়ে রেখে শুয়ে পড়েছিলাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, ভাবছিলাম হয়তো আমার আর ঘুম আসবে না, জল পড়েছে মাথায়, হয়তো ঘুমটা কেটে গেছে। না, শরীরটা এতটাই দুর্বল লাগছিল যে তখনই ঘুমিয়ে পড়েছি। আর তখন তো 8টার বেশি বাজে আর কি, আর যখন চোখ খুলেছি তখন দেখি 9:10। তো যাই হোক, তখন উঠে চা করে খেয়ে আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা করে রেখে তারপরে বাবানকে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখানে দিয়েছি আর কি নামানোর আগে, এখন তো নামাইনি, মানে চানা মশলাটা দিয়ে আর কি নেড়ে নিলাম, চানা মশলাটা দিয়ে দিয়েছি।
তো যাই হোক এই যে ঘুগনিটা রান্না হয়ে গেল। বিকেলবেলায় সে মুড়ি হোক বা রুটি হোক কোনো কিছুর সঙ্গে, বা শুধু একটু লেবুর রস, কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে একটু উপরে সস আর চানাচুর ছড়িয়ে খেতে না দারুণ লাগে। তো ঘুগনিটা করে রেখে দিলাম, ব্যাস। আর রান্না আমার কমপ্লিট। ছেলে তো আমার বারে বারে আসছে, শুধু বলছে মা আর কত দূর, আর কতক্ষণ, এরকম করছে আর কি। তো যাই হোক, কত খিদে পেয়েছে আমি বুঝতে পারছি। এখন বেজে গিয়েছে তাও প্রায় 2:30। দেরি তো একটু হবে, বুঝতে পারছো। কম হলেও এটা ওটা সেটা রান্না তো করতেই হচ্ছে। তো রান্নাবান্না যখন কমপ্লিট, তো সব কিছু এই যে গুছিয়ে নিলাম, যেগুলো আমি ও ঘরে নিয়ে যাব আর কি। তো এবার আমি রান্নার জায়গাটা একটু মুছে দিই। এটা করতে তো 2 মিনিটও সময় লাগবে না, এটা ছেড়ে আর যাব না। রান্নার পরে রান্নার জায়গাটা না পরিষ্কার করে রাখতে হয়। তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন তো বললাম 2:30-এরও বেশি বেজে গেছে আর কি। তো যাই হোক, আর আছে এই রান্নার 2টো বাসন আছে, ওটা মাজবো। মেজে নিয়ে সব রান্নাবান্না নিয়ে ও ঘরে চলে যাব। গিয়ে ছেলেকে খেতে দেবো, নিজে খাবো। আমি সকালে তো খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম, সাথে চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, চা দিয়ে খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতে পারছো। তো রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কচুরলতি আর পুঁটি মাছও দিয়েছি 4-5টা দিয়ে কচুরলতিটা রান্না করেছি, দারুণ দেখতে হয়েছে। পটল ভাজা, আলু ভাজা, পুঁটি মাছ ভাজা, এটা হলো ঘুগনি। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এবার আমি রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি বন্ধুরা। আর বাবান কি করছে জানি না, বোধহয় ঘুমিয়ে পড়েছে না টিভি দেখছে। অনেকবার এসেছিল, তারপরে আর আসেনি। তো গিয়ে দেখি ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। তোকে ডেকে দিয়ে এলাম, কারণ ও তো খাবে, খিদে পেয়ে গেছে, বুঝতে পারছি। আর এরকম না আর মানে করবো না, যতবার বলি ততবারই হয়। যদি সেদ্ধ ভাত করে নিতাম ভালো হতো। তো যাই হোক, দেখো ঘরে এসে ভাত বেড়ে নিয়েছি, বাজে এখন 3:10। এই যে ছেলের আমার খেয়ে নেব। আর এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। আর কচুরলতিটা না দারুণ হয়েছিল খেতে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে ভাজা ভুজা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো। তো এই দেখো, লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিলাম। এবার আমি পটল ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে, মানে পুঁটি মাছ ভাজা দিয়ে খাবো। তো এই দেখো, পুঁটি মাছ ছেলেকে দিয়েছি, কিন্তু ওর মাথাগুলো ভেঙে দিয়েছি। এই যে মচমচ করে ভেজেছি আর কি, মচমচে করে। তো এই পুঁটি মাছের তো আর কাটার বাছার কোনো ব্যাপার নেই, এই যে খেয়ে নিলাম কামড়ে। তো যাই হোক বন্ধুরা, খেতে খেতেই কিন্তু আজকের ব্লগটা শেষ করছি। সবাই কিন্তু পাশে থেকো, সাথে থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বন্ধুরা, টাটা।